নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে জনস্বার্থে পথে নামল কোচবিহারের এবিভিপি শাখা। বুধবার কোচবিহার সাগরদিঘি চত্বরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই তদন্তের ভার সিবিআইয়ের হাতে দিয়েছে। যারা অভিযুক্ত তাদের যেন শাস্তি হয়, পাশাপাশি এনটিএ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যেন আরও সচেতন হয় সেই দাবিও তুলেছেন তারা। আপনারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে কিসের জন্য? কি ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জেনেছেন, নিট 2026 এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং কিছু অনিয়মের অভিযোগ উঠে এসছে। আমরা ছাত্র সংগঠন হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যারা 2 থেকে 3 বছর প্রস্তুতি নিয়ে এই জাতীয় স্তরের পরীক্ষায় বসবে জন্য ধীরে অপেক্ষায় ছিল, অবশ্যই আমরা কি দেখলাম, এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। এই যে এত বড় একটা ঘটনা, তার প্রতিবাদে আজকে বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে এবং সেই সাথে এটা আপনাদের জানিয়ে রাখতে চাই, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি এই পরীক্ষার তদন্তের যে দায়ভার, সেই দায়ভার সিবিআইকে দিয়েছে। সিবিআই পুরোপুরি তদন্ত করছে। বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন থেকে আমাদের একটাই দাবি, এই যে এনটিএ যারা এই পরীক্ষার এই সংস্থা যারা দায়িত্বে রয়েছে, তাদেরকে আরও সিরিয়াস হতে হবে এবং আমি কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা সিবিআই, তাদেরকে বলবো ভালো করে তদন্ত করার জন্য, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। আজকে আমরা এখানে দেখুন, আমরা সকলেই জানি যে ভবিষ্যৎ ডাক্তার যারা হবে নিট ইউজি পরীক্ষা দিয়ে সেটার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এটা কখনোই কাম্য না। আর এবিভিপি এই যে যারা এই স্ক্যামে জড়িত আছে তাদের গ্রেফতারের দাবিতে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে এবিভিপি লড়ছে আর আগামী দিনেও লড়বে। আর যারা ডাক্তার হবে ভবিষ্যতে তাদেরকে আমরা ভগবান বলে গণ্য করি, যাদের ওষুধের মাধ্যমে, যাদের চিকিৎসার মাধ্যমে আমাদের মতন সাধারণ মানুষের জীবন বেঁচে যায়। কিন্তু এভাবে যদি স্ক্যাম চলতে থাকে, এভাবে যদি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রকাশ্যে আসে, তাহলে এটা খুবই দুর্ভাগ্য বিষয়। এটা এনটিএর একদম ব্যর্থতা। এর জন্যই এই স্ক্যামের মধ্যে, এই মাল্টিপিপল স্ক্যামের মধ্যে যারা যেখানেই থাকুক না কেন, তাদের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শুধু সিবিআই তদন্ত করছে, শুধু তদন্ত করলে হবে না, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এবং যারা ভবিষ্যতে যেন এরকম ঘটনার সম্মুখীন না হতে হয়। কারণ যারা পরীক্ষার্থী ক্লাস 10-এর পরের থেকে যে এই প্রবেশিকা পরীক্ষার জন্যে বাড়িঘর ছেড়ে বিভিন্ন কোচিং সেন্টারে, কেউ বাড়ির থেকে দিনের পর দিন মেহনত করছে এই ফিজিক্স বায়োলজির উপরে, একটা খুব গবেষক খুব দৃঢ়ভাবে যে পড়াশোনা করে তারা যেই জায়গাটাতে যাবে, তারা যে ভবিষ্যতে ডাক্তার হবে, কিন্তু তাদের এই খাটনিকে এই এনটিএ যেভাবে কুলসিত করছে, সেটা কখনোই কাম্য নয়। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হলো